আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটাতে আমরা চেষ্টা করব মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট সম্পর্কে একটা আইডিয়া নেওয়ার জন্য কিভাবে একটা বেসিক প্রেজেন্টেশন তৈরি করা যায়। কারণ আমরা জানি যে প্রেজেন্টেশন খুবই গুরুত্বপূর্ণ আপনার শিক্ষা জীবন থেকে শুরু করে কর্মজীবন। বর্তমানে আমরা যেহেতু সবাই কর্পোরেট জবের দিকে বেশি আগ্রহী, সেই দিক বিবেচনা করলে প্রত্যেকটা কর্পোরেট জব বলেন আর শিক্ষা জীবন বলেন, সব জায়গাতে প্রেজেন্টেশনের একটা গুরুত্বপূর্ণ পার্ট রয়েছে। সেখানে আমরা সবাই চাই ভালো একটা প্রেজেন্টেশন তৈরি করার জন্য। তো সেই জন্য আমরা সাধারণত এবং ওয়ার্ল্ড ওয়াইড পরিচিত হচ্ছে মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট। তো মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট থেকে আমরা শুরু করব যে কিভাবে ক্র্যাচ থেকে একটা প্রেজেন্টেশন টোটালি তৈরি করা যায়। এবং আমাদের এই টোটাল ইউটিউব চ্যানেলে আমরা শিখবো যে কিভাবে একটা প্রেজেন্টেশন তৈরি করা যায়, তার টাইপোগ্রাফি, কালার কারেকশন, ডিজাইন, অ্যাট্রাকটিভনেস, বেসিক বৈশিষ্ট্যগুলো কি কি, এরকম অনেকগুলো ভিডিও আমরা এই চ্যানেলে আমরা দিব। আপনারা যারা আমাদের এই চ্যানেলে নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থেকে বেল আইকনটিকে প্রেস করে দিবেন। আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে আমাদের এই চ্যানেলে যদি আপনারা ফলো করেন তাহলে আপনাদের শিক্ষা জীবন, পাশাপাশি আপনাদের কর্মজীবন অর্থাৎ প্রফেশনাল লাইফ, সবকিছু মিলে আমাদের এই চ্যানেলটা আপনাদেরকে অনেক কিছুর ব্যাপারে হেল্প করবে। সো ফার্স্টে আমরা চলে যাব যে আজকের মেইন আলোচনা যেটা, সেটা হচ্ছে পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো শুরুতে আমরা কিভাবে একটা পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ওপেন করব সেটা আমরা দেখাবো। আমরা প্রথমে আমরা ডেস্কটপে আছি, সো আমরা ডেস্কটপে থাকি। ডেস্কটপে থেকে প্রথমে আমরা আমাদের মাউসের রাইট ক্লিক করব। রাইট ক্লিক করার সঙ্গে সঙ্গে এরকম একটা অপশন চলে আসবে। আমি উইন্ডোজ 10 ব্যবহার করতেছি। সো এখান থেকে আসার পরে দেখেন এই যে নিউ অপশনে যদি আমি যাই, নিউ ফোল্ডার, নিউ শর্টকাট, মাইক্রোসফট অ্যাক্সেস ডাটাবেস, এখানে থাকেন মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন। সো আমি মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশনটা আমি ক্রিয়েট করলাম। সো আমার এটা মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট হয়ে গেল। এখন এই মাইক্রোসফট পাওয়ার পয়েন্ট প্রেজেন্টেশন ক্রিয়েট হওয়ার পর আমি এটা একটা নাম দিব। বললাম যে এটা আমার প্রেজেন্টেশন 1। সো আমি নাম দিচ্ছি প্রেজেন্টেশন 1। এটা আমি ওপেন করতেছি, ঠিক আছে। সো আমার মনে হয় আপনারা সবাই দেখতেছেন যে আমি প্রেজেন্টেশনটা ওপেন করেছি এবং আমার প্রেজেন্টেশনে কিছু নাই। এমনকি ফার্স্ট যে স্লাইড সেটাও নয়, আমি এই স্লাইডটা নিয়ে আসবো। আমি এখানে জাস্ট একটা ক্লিক করেছি, প্রথম স্লাইডটা অটোমেটিকলি আসছে। আমরা এখান থেকে কিভাবে নতুন স্লাইড আনা যায় সেটাও নিয়ে আসবো। সো ফার্স্টে এখানে দেখেন বেশ কিছু অপশন আছে আমাদের উপরে, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে রিবন, ঠিক আছে। এটাকে বলা হয় হচ্ছে রিবন। রিবনের বেশ কিছু অপশন রয়েছে, যেমন দেখেন ফাইল, ফাইল থেকে আমি প্রেজেন্টেশন গুলো কোথায় সেভ করতে হবে সে অপশন আছে। হোমে আছে, হোমে আমার প্রেজেন্টেশন গুলোকে ডিজাইন করার জন্য যা যা দরকার সেগুলো আছে। ইনসার্ট নামে একটা অপশন আছে, যেটা আমরা আস্তে আস্তে শিখবো কিভাবে এগুলোকে ইউজ করা লাগে। তারপর ড্র নামে একটা সেকশন আছে, ডিজাইন নামে একটা সেকশন আছে, ট্রানজিশন নামে একটা সেকশন আছে, অ্যানিমেশন নামে একটা সেকশন আছে, স্লাইড শো, এগুলো একটা অপশন আছে। রেকর্ড, আমরা এই প্রেজেন্টেশন যেটা তৈরি করতেছি এটাকে আমরা চাইলে রেকর্ডও করতে পারি, রেকর্ড করে একটা ভিডিও আকারেও রাখতে পারি, অথবা আমরা এর সাথে অডিও মিক্স করে আমরা আস্তে আস্তে দেখবো সবকিছু, হ্যাঁ। তারপরে রিভিউ। সো রিভিউ তো আমরা বেশ কিছু ডাটা অপশন দেখতে পাচ্ছি, এগুলো আস্তে আস্তে অ্যাড হবে। সো আসেন ফার্স্টে আমরা একটা প্রেজেন্টেশন তৈরি করি, ঠিক আছে, একদম ক্র্যাচ থেকে। সো আমরা প্রথমে এই যে দেখেন এখানে আমি চাইলে এখানে একটা অ্যাড করে দিতে পারি। সো আমি ধরেন এটা আমার নাই, এটা আমার নাই, একদম ফ্রেশ, ঠিক আছে। আমি চলে যাব হোমে। হোমে দেখেন এই যে এখানে আছে নিউ স্লাইড। নিউ স্লাইডে দেখেন এখানে দুইটা সেকশন আছে, টাইটেল স্লাইড, টাইটেল অ্যান্ড কন্টেন্ট, সেকশন হেডার, টু কন্টেন্ট কম্পারিজন, টাইটেল অনলি, ব্ল্যাঙ্ক, কন্টেন্ট উইথ ক্যাপশন, পিকচার উইথ ক্যাপশন। এই যে অপশনগুলো আছে এখান থেকে আমরা যে কোনো একটা নিতে পারি। সো ধরেন আমরা প্রথমে আমরা টাইটেল স্লাইডে যাই, যেহেতু আমরা টাইটেল দিয়ে শুরু করবো, আমরা এরকম একটা আসলো টাইটেল স্লাইড। সো টাইটেল স্লাইড আসলো, সো আমি লিখলাম যে বাংলাদেশ। আমি বাংলাদেশ সম্পর্কে একটা প্রেজেন্টেশন তৈরি করতে চাই, ঠিক না। সো বাংলাদেশ এটা আমাদের মেইন সাবটাইটেলে কি দেওয়া যায়, এটা আমি আমার নাম দিই, ঠিক আছে। সো ধরেন আমার নাম হচ্ছে XYZ, ঠিক আছে। সো আমি কিছু একটা লিখলাম, যদি কিছু লেখার থাকে লিখবো, না লেখা থাকলে নাই। সো এইভাবে এখন আমার দরকার হচ্ছে, আমি চাচ্ছি এটা একটা ব্যাকগ্রাউন্ড ফুল। সো সেখান থেকে আমার দরকার হচ্ছে ডিজাইন সেকশনে যাব। ডিজাইন সেকশনে গেলে দেখেন এখানে অনেকগুলো ডিজাইন দেওয়া আছে, আমি কিভাবে ডিজাইন করতে চাই, আমার এই প্রেজেন্টেশন লুকটা কেমন হবে। যদি আমি এই যে দেখেন এটা যদি চয়েস করি, প্রেজেন্টেশন লুকটা এরকম হয়ে যাচ্ছে। আমি যদি এইটা চয়েস করি তাহলে এটা রেগুলার থাকতেছে, এটা চয়েস করতে পারি, এটা এখান থেকে আমি ডিজাইন আমি চয়েস করতে পারি। তবে এগুলো একটু ওল্ড মডেলের ডিজাইন, এখান থেকে আপনি বেসিক ভাবে কাজ করতে পারেন। বাট এই ধরনের প্রেজেন্টেশনের ক্ষেত্রে আমরা সাধারণত এই ধরনের জিনিসগুলো ব্যবহার করবো না, বাট এই কালারটা ইজ ওকে, ঠিক আছে।
সো আমি এটাকে নিয়ে আসলাম এখানে, এক্স ওয়াই জেড নিচে থাকলো। দেখেন আমি কিন্তু জাস্ট ড্রাগ এন্ড ড্রপ ধরতেছি, সরাচ্ছি, ঠিক আছে, ড্রাগ এন্ড ড্রপ করে সরাচ্ছি। এইখানে দেখেন এটা একটা সেকশন, এটা একটা সেকশন। সো আমি এখান থেকে আরেকটা লাইন লিখতে চাই, তো ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে চলে আসলাম শেপে। দেখেন আমি যাচ্ছি কোথাও, বলুন, যাচ্ছি ইনসার্টে, ইনসার্ট থেকে আসতেছি শেপ, শেপে আসলাম, শেপে এসে আরেকটা এখান থেকে টেক্সট দেখে যায়, সেখানে আসলে কি আছে, এখানে আছে হচ্ছে টেক্সট বক্স, এই যে এ লেখা, এইটা টেক্সট বক্স নিলাম, টেক্সট বক্স নিলাম, নেওয়ার পরে এই যে এরকম হয়ে গেল আমার মাউসটা। তো আমি লিখলাম হচ্ছে ওয়েলকাম টু দা প্রেজেন্টেশন, লিখলাম ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন, লেখার পরে সো অটোমেটিকলি এটা কালার হোয়াইট এসেছে। যদি হোয়াইট না আসতো আমি এই যে এখানে যে আমি যে কোনো একটা কালার চয়েস করতে পারতাম, যে আমার রাইটিং এর কালার কেমন হবে। সো আমি হলুদ দিই, ঠিক আছে, হলুদ দিলাম, হলুদ দিয়ে আমি একটু ইটালিক করে দিলাম, বোল্ড করে দিলাম, ঠিক আছে, ওয়েলকাম। এগুলো আমাদের হচ্ছে ওয়ার্ডের যে সিস্টেম, ঠিক সিমিলার সিস্টেম, এই যে এখানে দিলাম ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন। আমি এখানে অফ দিয়ে দেই, এখানে আরো সুন্দর হবে, অফ বাংলাদেশ। সো বাংলাদেশ, যেহেতু বাংলাদেশের সবুজের একটা ভাব আছে, সো আমি মনে করি ওকে ফাইন। সো আমি চাইলে এখান থেকে আমার ফন্ট গুলো চেঞ্জ করতে পারবো, এই ফন্টটা ভালো লাগতেছে। তো ওয়েলকাম টু দ্য প্রেজেন্টেশন অফ বাংলাদেশ, এখানে এক্স ওয়াই জেড, ঠিক আছে, আসলো। তো আমাদের ফার্স্ট স্লাইডটা ডান। সো এরপরে আমরা চলে আসবো আমাদের পরবর্তী স্লাইডে। পরবর্তী স্লাইডে এখন আমার চিন্তা করার বিষয় যে পরবর্তী স্লাইডে আমি কি রাখবো। আমি যদি মনে করি যে আমি এক পাশে বাংলাদেশের ম্যাপ রাখবো এবং আরেক পাশে আমি সেই ম্যাপ সম্পর্কে কিছু একটা বলবো, তার মানে আমার এখানে দুইটা সেকশন লাগতেছে, দুইটা সেকশন ইজ, এবং যেহেতু এক পাশে আমি বাংলাদেশের ম্যাপ রাখতেছি, আরেকটাতে আমি রাখতেছি হচ্ছে বাংলাদেশ সম্পর্কে কিছু আমি বলতে চাই। তারও দেখেন এখানে যদি আমি একটু তাকাই, এইখানে একটু দেখি টু কন্টেন্ট, এখানে একটু একটু তাকাই, যেখানে এই দিকে আশা করি দেখা যাচ্ছে, ইনসার্ট, ইনসার্ট, ঠিক আছে, এখানে ইনসার্ট নিউ স্লাইড। তো আমি এইটা নিব, এটা নেওয়ার কারণ কি, এটা যখন আনছে দেখেন উপরে আমার একটা হেডিং লেখার জায়গা আছে, এই পাশে চাইলে আমি কিছু লিখতে পারবো, এই পাশে চাইলে আমি কিছু লিখতে পারবো। সো এখানে আমি ধরতেছি, দেখেন এইখানে বাই ডিফল্ট, ঠিক আছে, বাই ডিফল্ট হেডিং নামে একটা ফন্ট চলে এসেছে। সো আমি কি করেছি, মাইক্রোসফট ওয়ার্ডে আমি বাংলাদেশ সম্পর্কে একটা প্রেজেন্টেশন রেডি করে রেখেছি, টেক্সট, ওকে, আমি লিখে দিয়েছি। সো এখান থেকে আমরা নিব। সো দেখেন এখানে লেখা আছে বাংলাদেশ, এটা হচ্ছে আমার হেডিং, ঠিক আছে, প্যারাগ্রাফের হেডিং, যেখানে এই হেডিংটা আমি কপি করলাম, কপি করে আপনারা আগে লিখে রাখবেন, লিখে রাখলে ভালো, ওইখানে বসে বসে চিন্তা করলে। আর যদি আগে থেকে লিখে না রাখতে চান তাহলে সমস্যা নেই। সো হেডিং যেহেতু, আমি চেষ্টা করবো এটাকে এক লাইনে রাখার জন্য, ফাইন। তো এক লাইনে রাখলে বেশি ছোট হয়ে যাচ্ছে, তো এইদিকেও একটু খেয়াল রাখা লাগবে, ওকে। সো এটা হচ্ছে আমার হেডিং। সো এই পাশে আমি টেক্সট দিতে চাই, তো এখানে আমার টেক্সট দিলাম আর কি, ঠিক আছে, এখান থেকে টেক্সট দিয়ে আমি বসাই দিলাম, ঠিক আছে, এই যে আমার টেক্সটটা বসে গেল এইখানে, ওকে। এই পাশে আমি চাচ্ছি যে এখানে একটা থাকবে, বাংলাদেশের ম্যাপ থাকবে। সো আমি গুগলে আসবো, লিখলাম হচ্ছে বাংলাদেশ ম্যাপ পিএনজি লিখবো, ঠিক আছে, পিএনজি দিলে সুন্দর সুন্দর কিছু বাংলাদেশের ম্যাপ চলে আসবে। আমি ইমেজে গেলাম, ইমেজ থেকে নিয়ে আমার কাছে কোনটা ভালো লাগতেছে, তো এই ইমেজটা ইজ ওকে, তাই না, মনে হচ্ছে খুব সুন্দর একটা ইমেজ আছে, বিভাগগুলো ভাগ 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 করে কালারফুল দেওয়া আছে। সো আমি ইমেজটা কপি করলাম, এই দেখেন জাস্ট কপি দ্য ইমেজ, ডাউনলোড করার দরকার নেই, অ্যান্ড পেস্ট ইট, ওকে। সো এখন কি হলো, আমি যে ইমেজটা এসেছে সেই ইমেজে আমি চেয়েছিলাম পিএনজি, পিএনজি মানে কি, যে ইমেজের ব্যাকগ্রাউন্ড থাকবে না, কিন্তু আমি যখন এটা পেস্ট করেছি তখন কিছু ব্যাকগ্রাউন্ড চলে এসেছে। এখন আমাকে এই ইমেজ থেকে ব্যাকগ্রাউন্ডটা রিমুভ করতে হবে, তো আমি কিভাবে রিমুভ করবো। সো আমি এখানে ডাবল ক্লিক করবো, এখানে চলে যাব, এই দেখেন সঙ্গে সঙ্গে পিকচার ফরম্যাট ওপেন হয়ে গেল। আমি যখন পিকচারে ডাবল ক্লিক করতেছি সঙ্গে সঙ্গে পিকচার ফরম্যাট ওপেন হয়ে যাচ্ছে। সেই পিকচার ফরম্যাট থেকে আমি চলে আসবো রিমুভ ব্যাকগ্রাউন্ড, ওকে। সো এখানে দেখেন কিছু অংশ লাল হয়ে গেছে, দেখেন এখানে লেখা আছে লাল অংশ হচ্ছে মার্ক এরিয়াস টু রিমুভ, যেগুলো রিমুভ করতে চায়, আর যেগুলো সবুজ সেগুলোকে বলতেছে যে মার্ক দ্য এরিয়া ইউ ওয়ান্ট টু কিপ। সো আমি কিছু অংশ যেগুলো লাল হয়ে গেছিল এরকম কিছু অংশ রাখতে চাই, যেমন এই অংশটা আমি রাখতে চাই,
যেটা আমার ম্যাপের বেসিক, ঠিক আছে, এই অংশগুলো আমি রাখতে চাই। সো এগুলো আমি মার্ক করে দিলাম যে এগুলো আমি রাখতে চাই। সবচেয়ে ভালো হয় যদি আমরা ব্যাকগ্রাউন্ড রিমুভ করে ডাইরেক্টলি নিয়ে আসি। আমরা অন্য একটা ভিডিওতে দেখাবো কিভাবে ডাইরেক্টলি আপনি পিএনজি ইমেজ যদি না পান সেটা কিভাবে আপনি রিমুভ করবেন, সেটাও আমি দেখিয়ে দিব। সো এইটা আমি রাখতে চাই, ওকে, কিপ চেঞ্জেস। খুব সুন্দর। এখন আমি চাচ্ছি যে এইটার পিছনের যে ব্যাকগ্রাউন্ডের সাথে এই কালার কন্ট্রাস্টটা ম্যাচ করতেছে না। আমরা চেষ্টা করবো যে সবসময় ব্যাকগ্রাউন্ডটা হোয়াইট রাখার জন্য। আমি জাস্ট একটা প্র্যাকটিসের জন্য এই স্লাইডটা নিয়েছি। সো এটার কালার কন্ট্রাস্টটা আমরা চেঞ্জ করবো। সো আমরা চলে যাব হচ্ছে পিকচার বর্ডারে দিলে তো এরকম চলে আসে। সো আমরা যাব হচ্ছে পিকচার ইফেক্টে। ইফেক্টে গিয়ে আমরা একটা শ্যাডো দিলাম। শ্যাডো দিলেও লাভ হচ্ছে না, আমরা দিব হচ্ছে গ্লোতে। গ্লোতে গেলে আমরা এখানে পাচ্ছি, ওকে ফাইন, গ্লোতে এটা আমরা পাচ্ছি। এখন কিন্তু কি করবো, আমরা এই গ্লোর কালারটা আমরা চেঞ্জ করব। ব্যাকগ্রাউন্ড থেকে কালারটাকে চেঞ্জ করে আমরা করে দেবো হচ্ছে হোয়াইট। হোয়াইট করে সাইজটাকে বাড়িয়ে দেবো, ওকে। ট্রান্সপারেন্সি কিছুটা আমরা অ্যাডজাস্ট করলাম, কিভাবে করলাম সেটা আমি বলতেছি, ঠিক আছে। সো ফার্স্টে আমরা চলে এসেছি হচ্ছে পিকচার ইফেক্টে। পিকচার ইফেক্টে গিয়ে আমরা কি করেছি, এখান থেকে যে কোনো একটা, এখান থেকে একটা নিয়েছি গ্লো, ঠিক আছে। গ্লো নেওয়ার পরে এই যে দেখেন এইখানে একটা তীর চিহ্ন আছে, এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে এখানে লেখা আসতেছে হচ্ছে ফরম্যাট পিকচার। সো আমি এই ফরম্যাট পিকচারে যখন ক্লিক করেছি তখন এই দেখেন ফরম্যাট পিকচারের একটা সাইডে আমার একটা ড্যাশবোর্ড ওপেন হয়ে গেছে, যেখান থেকে আমি হচ্ছে কোন ধরনের গ্লো নিয়েছিলাম, আমি এই গ্লোটা নিয়েছিলাম, ওকে। কালার কোনটা নিব, যখন আমি কালারে ক্লিক করতেছি এই যে দেখেন থিম কালারে চলে এসেছে, এখান থেকে আমি যে কোনো একটা কালার চয়েস করতে পারি। সো আমার ব্যাকগ্রাউন্ড যেহেতু ডিপ, আমি হোয়াইটটা নিচ্ছি। সাইজ কতটুকু গ্লো করবে আমি দিলাম হচ্ছে এখানে 12, ঠিক আছে। 12 দেওয়া যেতে পারে, 10 দিতে, আমি হিসাবে সুবিধার জন্য 10 দিলাম। ট্রান্সপারেন্সি দিয়েছে 60%, ওকে। আপনার এখানে 60%ও দিতে পারেন, যত কমাবেন তত বাড়বে, আর যত উপরের দিকে যাবেন তত ট্রান্সপারেন্সি, এই যে কন্ট্রাস্ট কালারের সাথে ম্যাচিংটা তত কি হবে, কমবে, ঠিক আছে। দেওয়ার পরে জাস্ট ওকে। সো হয়ে গেল আমাদের একটা পেজ। ঠিক এইভাবে আমরা এখানে যাব, নতুন স্লাইড আমরা নিয়ে আসবো। আমরা ব্ল্যাঙ্ক নিয়েও কাজ করতে পারি, ব্ল্যাঙ্ক স্লাইড নিয়েও কাজ করতে পারি। ব্ল্যাঙ্ক নিলে চলে আসলো এরকম একটা ব্ল্যাঙ্ক, তারপরে আমরা ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে যে কোনো একটা শেপ নিলাম। ধরেন আমি এখানে একটা শেপ নিলাম, শেপটার হচ্ছে এই রাউন্ড শেপ, ঠিক আছে। আমি একটা রাউন্ড শেপ নিয়েছি, রাউন্ড শেপে আমি কি দেখাতে চাই, শাপলা চত্বর, ওকে। সো আমি আবার গুগলে গেলাম, গুগলে গিয়ে লিখলাম হচ্ছে শাপলা চত্বর, লিখলাম শাপলা চত্বর। শাপলা চত্বর লেখার সঙ্গে সঙ্গে দেখেন সুন্দর শাপলা চত্বর অনেকগুলো ছবি চলে এসেছে। কোনটা ভালো লাগতেছে, এই ছবিটা আমার কাছে ভালো লাগতেছে, বাট এখানে অনেকগুলো টেক্সচার দেওয়া আছে, ওকে ফাইন, এটা না, না নেই, এই ছবিটা আমি নেই, এই ছবিটা বেশ ভালো আসবে। আমি নিলাম শাপলা চত্বর, সেভ দ্য ইমেজ। আমি গেলাম হচ্ছে ডিজাইনে, সরি ইনসার্টে, বা এই যে এটাকে ক্লিক করার সঙ্গে সঙ্গে দেখেন রাইট ক্লিক করলে এখান থেকেও দেওয়া যায়, এই যে এখানে দেখেন ফিল, ফিল চলে এসেছে। এটা এখান থেকে আমি ক্লিক করলাম ফিলে, ফিল থেকে চলে গেলাম পিকচারে, ফ্রম দ্য ফাইল, এই যে এইটা, ঠিক আছে। এই যে সুন্দর একটা শাপলা চত্বরের ছবি চলে আসলো, ঠিক আছে। সুন্দর একটা শাপলা চত্বরের ছবি চলে আসলো। এখন আমি এইখানে শাপলা চত্বর ছবি রেখে আমি কি করতে পারি, এইখানে আমি শাপলা চত্বর সম্পর্কে দু এক লাইন লিখতে পারি। আমি আগে যেটা ছিল ওটাকে ধরেন লিখে দিলাম, আপনারা আপনাদের টেক্সটটা এনে বসাই দিবেন, ঠিক আছে। আমি এখানে বসাই দিলাম যে শাপলা চত্বর সম্পর্কে কি কি কিছু টেক্সট ছিল সেগুলো আমি এখানে বসালাম, ওকে। আমি এখান থেকে একটা হেডিং দিব, তাই না। সো ইনসার্টে গেলাম, ইনসার্ট থেকে শেপ নিয়ে আসলাম, শেপ থেকে টেক্সট শেপ। সো শাপলা চত্বর, ঠিক আছে, ঠিক আছে। এই হচ্ছে আমাদের শাপলা চত্বর, ঠিক আছে। তো এইভাবে আমরা আরো ডিজাইন করতে পারি, সামনে আমরা আরো ডিজাইন দেখবো। তো এইভাবে আমরা টোটাল প্রেজেন্টেশনটা কমপ্লিট করে ফেলবো। লাস্টের স্লাইডে ধরেন আমরা দিব হচ্ছে থ্যাংক ইউ, এই জন্য একটা ব্ল্যাঙ্ক স্লাইড নিয়ে আসলাম। আমরা আবার চলে আসলাম হচ্ছে গুগলে, এখানে গিয়ে আমরা লিখলাম হচ্ছে থ্যাংক ইউ। তো থ্যাংক ইউ লেখার সঙ্গে অনেকগুলো থ্যাংক ইউ চলে আসলো। সো আমরা এইটাকে নিয়ে, এটা ডিপ, ডিপ কালার, ডিপ কালার কারণ হচ্ছে আমরা পরে বলতেছি, যেহেতু আমাদের ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে ডিপ। সো আমরা এখন কি করব, এখান থেকে অনেকগুলো সাজেশন ডিজাইন আসছে, আপনাদের নাও আসতে পারে। ব্যাকগ্রাউন্ডের থেকে আমরা ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো, কিপ দ্য এই ওয়ান্ট টু কিপ, আমি এই অংশগুলো রাখতে চাই, ঠিক আছে। সেম, ঠিক আছে, আমি এগুলোকে রাখতে চাই। সুন্দর, চেঞ্জেস দেখা যাচ্ছে না, তাই না।
সো এখান থেকে চলে আসলাম আমরা কালারে। কালার থেকে আমরা সুন্দর একটা কালার নিই। ওকে ফাইন, দেখা যাচ্ছে কালার। চাইলে এটাকে ডিপ ডার্ক সেরকম করে নিতে পারি। ওকে ফাইন, থ্যাংক ইউ। সো এই ছিল হচ্ছে বেসিক প্রেজেন্টেশন। আমরা এইভাবেই আমরা যে কোনো ধরনের প্রেজেন্টেশন তৈরি করতে পারবো, এবং খুব ইজিলি আমরা আমাদের প্রেজেন্টেশন গুলোকে ডেভেলপ করতে পারবো। তো এই ছিল আমাদের আজকের আয়োজন। কথা হবে আবার নেক্সট ভিডিওতে। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।